তখন আমাকে বলছে রেগে গিয়ে খেপে গিয়ে নিউটনের আপেল টাপেলের কথা শুনে খেপে গিয়ে বলছে ইতিহাস জানতে যেতে হয় না, ইতিহাস জানা যায়। তখন আমাকে বলছে আমি খুঁজে পাইনি, আমি আন্দামান জেলে 18 বার গেছি, এই ছেলেটা একবারও যায়নি, আমি খুঁজে পাইনি এসব আন্দামান জেলে কমিউনিস্টের নাম। আমি তখন ওনাকে বললাম আপনি খুঁজে পাবেন কি করে, আপনি সে সময় গরু খুঁজে সোনা খুঁজছিলেন, আপনি আন্দামান জেলে কমিউনিস্টের নাম খুঁজে পাবেন করতে? কংগ্রেসের অভ্যন্তরে কমিউনিস্টরা পূর্ণ স্বরাজের দাবি করেছি। কংগ্রেসের অভ্যন্তরে কমিউনিস্টরা রাজনৈতিক স্বাধীনতা চাই, তার সাথে অর্থনৈতিক স্বাধীনতা চাই। দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই। একের পর এক নেতার নাম আমি বলতে পারি। আমাদের পার্টির নেতা পরবর্তীকালে কমিউনিস্ট পার্টিতে যুক্ত করেছেন, কংগ্রেস থেকে এসে একের পর এক আমি নাম বলতে পারি যাদের ভূমিকা। আজকে নির্বাচনে সেটা প্রাসঙ্গিক নয়, সে কথা আমি বলতে চাইছি না, কিন্তু এই নির্বাচনে যে কথা আমি বলতে চাই, কারা প্রার্থী? তৃণমূল কংগ্রেসের কারা প্রার্থী, বিজেপির কারা প্রার্থী? পাশের কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। 6 কোটি টাকা নিয়েছেন তৃণমূল কংগ্রেসের ভাইপোর কাছ থেকে, 6 কোটি টাকা নিয়েছেন কীর্তি আজাদ, যাতে দিলীপ ঘোষ জিতে যায় তার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। 10 কোটি টাকা নিয়েছেন ইউসুফ পাঠান, 10 কোটি টাকা নিয়েছেন ভাইপোর কাছ থেকে, কয়লা চুরির টাকা, গরু চুরির টাকা, গরু পাচারের টাকা। 6 কোটি টাকা নিয়েছেন কীর্তি আজাদ, 10 কোটি টাকা নিয়েছেন ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের থেকে। প্রকাশ্যে আমরা কথা বলছি, আমরা বামপন্থীরা বলছি। আপনি দেখুন, এখানে আমাদের মিটিং হচ্ছে, এখানে আমাদের আজকে চেয়ার পাতা হয়েছে, এখানে ঝান্ডা টানানো হয়েছে, বাম কংগ্রেসের যৌথ মিটিং হচ্ছে এখানে। আমাদের প্রার্থী জাহানাদিকে নিয়ে, আমাদের প্রার্থী বিধায়ক ছিলেন জামুরিয়ার, আমাদের মহিলা সমিতির, রাজ্যের মহিলা সমিতির প্রেসিডেন্ট, কেটে খাওয়া মানুষের প্রার্থী। আপনি দেখেছেন কোনদিন এই অঞ্চলের কোনো মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেস টাকা তুলতে? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 15 টাকা, 20 টাকা? আমাদের অনেকে বলেন যে কৌটো নাড়ানো পার্টি, আমরা গর্বিত। অনেকে আবার আমাদের বলেন, মাঝে একদিন টিভিতে আমাকে একজন বললো ছোট লোকের পার্টি। আমি গর্বিত। ছোট লোকের পার্টি হওয়া, গরিব মানুষের পার্টি, যত তুমি আমাকে বলবে আমি গর্বিত। আমরা কৌটো নাড়ানো পার্টি। তোমরা আমাদের শূন্য বলো না, এই শূন্য পার্টি যখন 64 ছিল পার্লামেন্টে, তখন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্য জানার অধিকার, তাকে আইনে পাস করেছিল। আর তাই সীতারাম ইয়েচুরি কোর্টে গিয়ে কেস করেছে। আর সীতারাম ইয়েচুরির কোর্টে কেসের মাধ্যমে গোটা দেশের মানুষের কাছে সামনে চলে এসেছে বিজেপি ইলেকটোরাল বন্ডে 6,500 কোটি টাকার কাছাকাছি নিয়েছে, মমতা 1600 কোটি টাকার কাছাকাছি নিয়েছে। প্রথম হয়েছে বিজেপি, দ্বিতীয় হয়েছে তৃণমূল। 30 পয়সার ওষুধের দাম হয়েছে 11.5 টাকা, 3 টাকার ওষুধের দাম হয়েছে 65 টাকা, 7 টাকা ওষুধের দাম হয়েছে 71 টাকা। আমরা তালিকা প্রকাশ করেছি ইলেকটোরাল বন্ডের টাকা কোন কোন ওষুধ কোম্পানির থেকে বিজেপি নিয়েছে। আর আদানি আম্বানিদের নামে সেল কোম্পানি আছে, বিভিন্ন সেল কোম্পানি তাদের থেকে টাকা নিয়েছে। এরকম কোম্পানিও আছে যে কোম্পানির থেকে বিজেপি টাকা নিয়েছে, এমন কোম্পানিও আছে যেখানে সিবিআই ইডি রেড করিয়েছে বিজেপি, সেখান থেকেও টাকা নিয়েছে। অনেক মানুষ মনে করেন যে তৃণমূল কংগ্রেসকে টাইট দেবে। কে টাইট দেবে? বিজেপি টাইট দেবে। সিবিআই ইডি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন না, সিবিআই ইডি দৌড়চ্ছে। আমি ছোটবেলায় একটা কার্টুন দেখতাম, আমার ভালো লাগতো দেখতে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, কার্টুনটার নাম হচ্ছে টম অ্যান্ড জেরি। আমি জানি না, নিশ্চয়ই আপনারা দেখেছেন। মানে বেড়াল দৌড়চ্ছে, ইঁদুর দৌড়চ্ছে, বেড়াল দৌড়চ্ছে, ইঁদুর দৌড়চ্ছে, কিছুতেই আসল ইঁদুরটাকে আর বেড়ালটা ধরতে পারে না। রোজ সকালবেলা হেমন্ত সোরেনকে ধরা যায়, মাফলারম্যান অরবিন্দ কেজরিওয়ালকে ধরা যায়, 14 বার সমন দেওয়া কয়লা ঘটককে ধরা যায় না। কয়লা ঘটককে 14 বার সমন দেওয়ার পর কয়লা ঘটককে ধরা যায় না, পিসি ভাইপোকে ধরা যায় না। আপনি শুনেছেন কোন